একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আবারও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2025 সফল হোক, সার্থক হোক এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই রক্তের আজকে অনেকের সুর শোনা যাচ্ছে, যে সুরের বাসিতে ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শেখ বুরহানুদ্দিন কলেজের মনোনয়ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান কোথাও কোথাও বাংলাদেশ সম্মানিত সমিতি। অধিকার, গণতন্ত্র এবং সকল কিছু থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ভারতের শাসক সব সময়ের জন্য আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতে। দর্শক, আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন দেশ রূপান্তরের সঙ্গে সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2025 উপলক্ষেই আনন্দ রেল এবং লিফলেট বিতরণের আয়োজন করেছেন। তবে এখান থেকে আজকে আয়োজকরা যেমনটি বলছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে বিগত সময় পর্যন্ত বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন তারা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, এমনটি কিন্তু এখান থেকে তারা বলেছেন এবং তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। তবে আমরা এখন একটু কথা শুনবো, এখানে একজন বক্তব্য দিয়ে যাচ্ছেন, তার সরাসরি বক্তব্যে আমরা চলে যাব। কিন্তু যখন মানসিক সমস্যা আক্রান্ত হই তখন আমরা এই সমস্যা নিয়ে পরামর্শ দেওয়ার কথা কিন্তু আমরা করি না। আমরা ভয় পাই মানসিক স্বাস্থ্য সেবার অন্তর্গত যদি কোনো চিকিৎসাটা করতে চাই তাহলে তারা আমাদেরকে হয়তো পাগল বলবে, মানসিক অসুস্থ বলবে। এইসব সামাজিক বিভিন্ন সমস্যা ঘটনার কারণে আমরা মানসিক স্বাস্থ্য সেবা থেকে পিছিয়ে আছি। আরেকটা বড় সমস্যা হল বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ, অন্যকে 18% মানুষ যদি আমরা হিসাব করে ধরছি যে তারা মানুষের দিকে সমস্যাগ্রস্ত, সেই বিপুল সংখ্যক মানুষকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের দেশে পর্যাপ্ত সংখ্যক বিখ্যাত ব্যক্তি নাই। ঢাকার বাইরে মনোবিজ্ঞানী কিংবা সাইকিয়াট্রিস্টের কোনো রকম সার্ভিস পাওয়া যায় না। আর আমার কাছে যেটা দুঃখজনক মনে হয়, আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য বা স্বাস্থ্য মানুষের জন্য যে বরাদ্দ থাকে তার মাত্র 40% বা 0.50% চাইতেও কম আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে। যদি এই বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে হয়তো আমরা সারা দেশে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা গড়ে তুলতে পারবো। দীর্ঘদিন ধরে আমরা শুনছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মনোবিজ্ঞান নিয়োগ করা হবে, কিন্তু আমরা এখনো সে ধরনের কার্যকরী পদক্ষেপ দেখছি না। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাবো যারা সমাজের নীতিবিজ্ঞানী, যারা নীতিবিজ্ঞানী পর্যায়ে আছেন, আপনারা দয়া করে আমাদের স্কুল কলেজগুলোর জন্য মনোবিজ্ঞানী নিয়োগের ব্যবস্থা করবেন। বাংলাদেশ বিভাগ হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্রে মনোবিজ্ঞানীদের কাজ করা শুরু হয়েছে, তারপরে দেখা যাচ্ছে সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়। আমি আপনাদের দেশে হয়তো প্রত্যেকটা জেলার শহরের সাথে সাইকিয়াট্রিস্ট এবং আমাদের সাইকোলজিস্টের একটা কর্মচারীর সুযোগ হয় এই ব্যবস্থা করার জন্য। আর আরেকটু যেটা আমরা দেখছি সাম্প্রতিক সময়ে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে মনোবিজ্ঞানের ডিগ্রি নেয় বা প্রপার ডিগ্রি নেয়, তারাও বিভিন্নভাবে মেডিকেলের সার্ভিস দিয়ে যাচ্ছেন, ব্যাংক প্র্যাকটিস করছেন। এটাও বন্ধ হওয়া দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি।